ইচ্ছেটা সত্যি হলো। ইচ্ছে ছিল কোনো এক হিল স্টেশনের পাহাড়ের কোলে সুইমিং পুলে বন্ধুরা মিলে মজা করব। আর সেই ইচ্ছেটা সত্যি হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের সাসিং ভ্যালি ফার্মস্টেতে এসে। সঙ্গে উপরি পাওনা পাহাড়ি নদীতে একসাথে স্নান করা। মে মাসের ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে খোঁজ করছিলাম নিরিবিলি, ভিড়ভাট্টা কম একটা অফবিট ডেস্টিনেশনের। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একদম পারফেক্ট ডেস্টিনেশন, দার্জিলিংয়ের রেলিং। আমরা রেলিংয়ে এসে উঠেছিলাম সাসিং ভ্যালি ফার্মস্টেতে। ফার্মস্টেতে পাহাড়ের কোলে সুইমিং পুল আর সাথে উপরি পাওনা পাহাড়ি নদী। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, টুরিস্ট নেই বললেই চলে। মে মাসে রেলিংয়ের ওয়েদার না শীত না গরম, হালকা ঠান্ডা ছিল। একদম মনোরম পরিবেশ। ফার্মস্টে হওয়ায় এখানে চারিদিকে চাষবাস হয়। ছোট ছোট অ্যাভোকাডোও হয়ে আছে দেখতে পেলাম। শীতকালে অরেঞ্জও প্রচুর হয়। আমরা এখানে এসেছি 2 নাইটের জন্য। প্রথম দিন বাস লেট করায় আমরা অনেক রাত্রে এখানে এসে পৌঁছাই। কিন্তু রাতে এসেও যখন দেখি পুলের পাশে ডুপ্লেক্স রুমটা আমাদের জন্য, তাও আবার এত সুন্দর পরিবেশে, ব্যাস মনটা আবার চাঙ্গা হয়ে গেল। পরের দিন সকালে আমাদের স্টের আশেপাশে চাষের জমিগুলো ঘুরে দেখলাম। দেখলাম পাহাড়ের ঢালু জমিতে কিভাবে চাষ হয়। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম রঙ্গিত নদীর উদ্দেশ্যে। আমাদের ফার্মস্টে থেকে কিছুটা নেমে আসতেই প্রথম এই ছোট নদীটা দেখা পড়লো। এটা রঙ্গিত রিভারেরই একটা পার্ট। এখানে আমরা নিজেদের মতো করে ফটো তুললাম, একটু মজা করলাম। বড় রঙ্গিত নদীতে যাওয়ার জন্য আমাদের আরও একটু নিচে নামতে হবে। মনে হচ্ছিল জলটা ঠান্ডা হবে, তবে এতটাও কনকনে ঠান্ডা হবে এটা আইডিয়া ছিল না। এখানে ট্যুরিস্ট বলতে আমরা এই 5জনই, আর কেউ নেই। নিজেদের মতো করে একটু সময় কাটিয়ে আমরা বড় রঙ্গিত রিভারের দিকে ট্রেক শুরু করলাম। এই রেলিং গ্রামটা সত্যিই খুব সুন্দর, সাজানো গোছানো। রাস্তার ধারে ধারে কোয়াশ, ছোট ছোট অ্যাভোকাডো, নানান রং বেরঙের ফুল হয়ে আছে এবং ফুলের টাইপও অনেক। রথিনের বিয়ের পর আমাদের 5জনের এটা ফার্স্ট ট্রিপ। পাহাড়ি লোকজনের কাছে এটা 15 মিনিটের ট্রেক হলেও আমাদের একটু বেশি টাইমই লেগেছিল। আমরা নদীর গর্জনটাকে ফলো করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। আশেপাশে আর কেউ নেই আমরা ছাড়া। ট্যুরিস্ট বলতে আমরা এই 5জনই। আমি, রথিন, সঞ্চারী, অর্পিতা আর গোপা। দারুণ লাগছে বল উপর থেকে। এভাবেই জল নিয়ে যায় এরা, ঝর্ণার জলকে বোধ হয়। আমরা যখন রঙ্গিত নদীর কাছে এসে পৌঁছলাম, দেখলাম লোকাল লোকজন ছিপ নিয়ে মাছ ধরছে। পাথরগুলো উঁচু হওয়ায় মেয়েরা নদীর পাড়েই বসে রইল। আমি আর রথিন নেমে পড়লাম নদীতে। পাহাড়ি নদী, যেমন তীব্র স্রোত তেমনি কনকনে ঠান্ডা জল। এই রঙ্গিত নদী সিকিমের রাথাং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে রেলিংয়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং মেলির কাছে তিস্তা নদীতে মিলিত হয়েছে। 2 বন্ধু মিলিয়ে ঘন্টাখানেক ধরে মুড়ি পাথর কুড়িয়ে স্নান টান করে মজা টজা করে আবার হোমস্টের পথে ফিরে এলাম। দার্জিলিংয়ের পাহাড়ের কোলে সুইমিং পুল, এর লোক কি সামলানো যায়? ঠিক করলাম সবাই মিলে পুলে নামবো। আমি আর রথিন তো সাঁতার কম্পিটিশনও করলাম। সবাই মিলে পুলে অনেক আনন্দ ফুর্তি মজা করলাম। তারপর বাকি দিনটা হোমস্টের এই ছোট্ট দুটো পুচকির সাথে খেলে আর নিজেদের মতো আড্ডা মেরে একটু আশেপাশে ঘোরাঘুরি করে কেটে গেল। পরের দিন ফেরার পথে নেপালের পশুপতি মার্কেটে কিছু কেনাকাটা করলাম এবং ব্যাক টু হোম আবার বাসে করে কলকাতা ফিরে এলাম।